মর্নিং বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো দেখো, সকাল সকাল উঠে ওই যে তোমাদেরকে বলেছি কাল তোমাদের দাদাভাই সকাল 5টায় কাজে চলে যাবে, তো তরকারিগুলো গরম করে দিয়েছি। আর কাল রাতে না তোমাদের দাদাভাই ভাত খায়নি, যা ঘুমিয়ে পড়েছিল, ডাকতে ডাকতে উঠেনি। তো যাই হোক, ব্রাশ ট্রাশ করে চা খেয়ে নিয়েছি আর সোনাকে মা খাইয়ে দিয়েছে। তো চলো। তো বন্ধুরা, আজ সকাল সকাল অনেক বড় কাজ সেরে ফেলেছি। ভিডিও এডিট করে নিয়েছি, এডিট করে আপলোডও বসিয়ে দিয়েছি। তো যারা যারা ব্লগ করে তাদের জন্য এটা অনেক বড় কাজ। ভিডিও এডিট করা, আপলোড করা মানে অনেক বড় একটা কাজ। তো এখনও কিছুই কাজ করা হয়নি, সব পড়ে আছে। সকালবেলা শুধু বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়েছে আর সব পড়ে আছে। তো চলো এখন কাজকর্মগুলো করি। আর যেহেতু আজ বৃহস্পতিবার, পুজো দিতে অনেক টাইম লাগবে জানোই তো। আর এখন বাজে 6:30। তো মা সোনাকে মামিদের বাড়ির দিকে নিয়ে গেছে। তো এখন আমি কাজগুলো ফটাফট করে নিই। তো চলো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। তো চলো, সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন আমার কাজে লেগে পড়েছি। তো থালা বাসনগুলো ধোয়া হয়নি, ওই যে বললাম কিছুই করা হয়নি, সব পড়ে আছে। তো এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এখন তো আরও প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে, মানে বললাম না থালা বাসন যে জায়গাটায় ধুই অনেক রোদ পড়ে, তো প্রচুর রোদ উঠে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, সূর্য মামা পুরো গরম হয়ে আছে। এই যে দেখো, দেখেছো? প্রচুর গরম, প্রচুর। তো আমার স্নান করা হয়ে গেছে। আর ওই যে বললাম আজ বৃহস্পতিবার, পুজো দিতে অনেক টাইম লাগবে। তো এই যে এখন কাপড়গুলো তুলে নিচ্ছি, ধুবো। তো চলো বন্ধুরা। আর প্রচুর রোদ, মানে এত গরম লাগছে। আর দেখো কতগুলো বান্দরও চলে এসেছে, দেখতেই পাচ্ছ আমার পিছন দিকে দেখো, গাছটা হিলছে যে কাঁঠাল গাছটা, অনেকগুলো বান্দর চলে এসেছে। তো চলো বন্ধুরা, আমি পুজোটা দিয়ে নিই, পরে আসছি তোমাদের সঙ্গে। কারণ তো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখো কাল রাতের অনেকগুলো ভাত রয়ে গেছে। তো দিদিভাই এখন ভাত ভাজা করে নিচ্ছে। আর ভাত ভাজার আগে করেছিল ম্যাগি, তো আমি তো পুজো দিচ্ছিলাম, তো এখন ম্যাগিটা খেয়ে নিচ্ছি। ম্যাগি খেয়ে আবার বসে পড়েছি ভাত ভাজা খেতে, দেখতেই পাচ্ছ। মানে খাই আর খাই। তো যাব এক জায়গায়, কোথায় যাব তোমাদেরকে অবশ্যই বলবো। তো এই যে সোনাকে মা স্নান করিয়ে দিয়েছে। তো আর আমি সাজুগুজু করে দিয়েছি আর ঘুমও পাড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি যে শীতলা পুজোয় লিপস্টিকটা নিয়েছি একদম বাজে পড়েছে জানো তো, মানে হাতে বসে, ঠোঁটে লাগালে একদম বসে না, আর প্রচুর জ্বালা যন্ত্রণা করে। তার জন্য ফেলে দিয়েছি, এতগুলো টাকা আমার জলে গেল। তো যাই হোক, এখন রেডি হয়ে পড়েছি। তোমাদেরকে বলা হয়নি কোথায় যাচ্ছি হলো জেঠিমণির বাড়িতে। তো কাল বিকেলবেলা মাকে বলেছিলাম চলো জেঠিমণিদের বাড়ি থেকে ঘুরে আসি, ঘরে থেকে থেকে বোরিং লাগছে তার জন্য। তো কাল আর যাওয়া হয়নি, তো আজ যাচ্ছি আর কি। তো দেখো কাপড়গুলো একদম শুকায়নি, তো ফ্যানের নিচে এনে দিয়ে দিয়েছি, কারণ আমরা কখন আসবো ঠিক নেই। তো এই যে তোমাদের দাদাভাই যে শীতলা পুজোর সময় একটা ঘড়ি নিয়েছে, তো আমি পরেছি। আজ ফার্স্ট টাইম ঘড়ি পরলাম, জানি না কেমন লাগছে আমার হাতে, তোমরা একটু কমেন্ট করে জানিও তো। তো এই যে এসে পড়লাম জেঠিমণিদের বাড়ির সামনে। প্রচুর গরম লাগছে, প্রচুর। এতদিন বৃষ্টি ছিল, কিন্তু আজ প্রচুর রোদ উঠেছে। তো বন্ধুরা, এই যে আসলাম জেঠিমণির বাড়িতে। তো জেঠিমণি রান্না করছে, আর এদিকে দেখো আরেকজনের কাণ্ড। বললাম না জানালা পেলে খুব খুশি হয়ে যায়, তো দেখো জানালা পেয়ে কত খুশি হয়ে গেছে পাপা। দেখেছ? তো এই যে জেঠিমণি লেবু শরবত করে দিয়েছে, তো বলেছে চা করবে, তো আমরাই বারণ করেছি, কারণ লেবু শরবত খেয়ে যে শান্তিটা পেলাম চা খেয়ে সে শান্তিটা পেতাম না। তো এই যে বন্ধুরা, আমার জেঠিমণি রান্না করতে ব্যস্ত আছে। জেঠিমণি একটু হাই করে দাও। হাই। তো জেঠিমণি একটু লজ্জা পাচ্ছে। তো কি কি রান্না করছে জেঠিমণির মুখে শুনে নাও, কি কি রান্না করছো? ডাল রান্না করেছি, তোমার বেগুন ভাজা, হ্যাঁ, তারপরে মাছ পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছি, মাছ কালিয়া, সোয়াবিন তরকারি। তো জেঠিমণির হাতে সয়াবিন তরকারি নাকি খুব টেস্টি হয়। আমি খাইনি, মা খেয়েছে, তো আজ খাবো। তো আমরা এসে জেঠিমণিকে খুব কষ্ট দিচ্ছি গরমে। কষ্ট
তো চলো, আর এদিকে আরেকজনের কাণ্ড দেখো, খুব খুশি হয়ে গেছে, মানে জানালার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাই করে দাও পাপা, হাই বলো, বলবে না। ও কোথায় যাবা? তো মা ওকে বিস্কিট খাইয়ে দিয়েছে, যেহেতু ঘুম থেকে উঠে কিছু খাওয়া হয়নি, চলে এসেছি, তো এখন বিস্কিট খাইয়ে দিয়েছে। বাবা হাত বের করো, দেখেছ এখন বাজে অভ্যাস হয়ে যাচ্ছে, শুধু হাত মুখে দেয়। তো চলো, প্রচুর গরম লাগছে, প্রচুর ঘেমে পুরো স্নান করে নিচ্ছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সোনাকেও খাইয়ে দিয়েছি, এখন একটু শুভ। অনেক ভাত খেয়ে নিয়েছি, আর সব সবজিগুলো খুব টেস্টি হয়েছিল, সয়াবিন তরকারিটা খুব টেস্টি হয়েছিল। তো চলো এখন একটু শুভ, আর মুখের অবস্থা কি হয়ে গেছে। আর এদিকে দেখো জেঠিমণিদের গাছে কতগুলো লেবু ধরেছে। আমি এমনিতে লেবু খাই না, শরবত বানালে খাই, তোমাদেরকে তো বলেছি, কিন্তু ভাতের সঙ্গে খাই না। কিন্তু দেখতে এত ভালো লাগছে, তার জন্য তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। দেখো কতগুলো লেবু। তো চলো, তো বন্ধুরা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি জেঠিমণির মেয়ের বাড়িতে যাওয়ার জন্য, মানে আমার নন্নাসের বাড়িতে। তো দিদিভাই বলছে এসো আমাদের বাড়িতে ঘুরে যাও। আর আমার থ্রেডিং করা নেই, মানে একদম বাজে লাগছে। ওই যে বললাম যতই মেকআপ ঠুসো না কেন, থ্রেডিং করা না থাকলে একদম ভালো লাগে না। তো চলো, আর দিদিভাইকে সোনাকে জিজু নিয়ে গেছে স্কুটিত করে, আর আমরা এখন যাচ্ছি। তো চলো বন্ধুরা, আর আমার সোনাকে তো আগে নিয়ে গেছে, আর যে আমাদেরকে দেখেছে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ অনেকক্ষণ হয়েছে তো আমাদেরকে দেখেনি, তার জন্য আর কি। তো এই যে দেখো গাড়ি চালাতে ব্যস্ত আছে। এই যে দিদিভাই চা করছে, দিদিভাই একটু হাই করে দাও। হাই। দিদিভাই আমার হাই করতে গিয়ে সব ফেলে এইদিকে দেখো কত কিছু আইটেম করা হয়েছে, খাবার আইটেম। আরেকজনকে দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে, দুষ্টুমি খালি না। তো বন্ধুরা আমি আর সোনা এসে পড়েছি, জিজু স্কুটি করে দিয়ে গেছে। তো মা ওরা এখনো আসছে, একটা অটো পায়নি জানো তো। তো সোনাকে নিয়ে হাঁটতে মানে এই গরমে ভালো লাগছে না, তো তার জন্য আমি জিজুর স্কুটি করে চলে এসেছি। তো জেঠিমণি তারা আসছে, তো আমি এখন জেঠিমণিদের ঘরেই বসে আছি, আমি আর সোনা একা একা, কেউ নেই। তো চলো আসুক, তারপর বাড়ি যাব। এখন বাজে 8:30, বাড়ি কখন যাব, রান্না কখন করব। তো বন্ধুরা সোনা কান্নাকাটি করছে, তো এখন একে বিস্কিট খাইয়ে দিচ্ছি। তো জেঠিমণি তারা এখনো আসেনি, তো চলো আসুক, তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা এই জাস্ট আসলাম, আর এখন বাজে 9:10। তো অটোতে এসেছি বলে জলদি এসেছি, না হলে আরও লেট হতো। তো এসে দেখি তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে এসেছে, জিলাপি নিয়ে এসেছে, আর সোনার জন্য চকলেট নিয়ে এসেছে। তো দেখো সোনার কতগুলো চকলেট জমে গেছে, মানে আমার সোনার একটা না একটা চকলেট থাকবেই ফ্রিজে, মানে শেষ হলে মানে আরেকটা চলে আসবে। তো যাই হোক, আর এদিকে দেখো জেঠিমণিদের বাড়ির থেকে কুমড়োর শাক নিয়ে এসেছি। তো এখন চলে এসেছি রান্না করতে তোমাদের দাদাভাইয়ের জন্য। একটু ডাল আছে, তো তোমাদের দাদাভাইকে বলেছি ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে দিই, কিন্তু না, ও না ডিম সিদ্ধ খেতে একদম ভালোবাসে না, বলছে আলু কুচিয়ে ডিম দিয়ে ভাজা করে দাও। তো এটাই ডাল আর আলু দিয়ে ডিম দিয়ে ভাজা, বাস। আমরা কেউ খাবো না, খিদে নেই তার জন্য। তো তোমাদের দাদাভাইয়ের জন্যই রান্না করছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, টাটা।